এক্সপেকটেশন করলে বসে থাকবো, আর বসে থাকলে কিছুই হবে না, যেটা আসলে সবাই করতেছে। সো আশা করি যে আমরা সবাই এভাবে এক্সপেকটেশন করে বসে না থেকে নামবো। আসল সাহসিকতা মাঠে থাকে। আমি তো দেখলাম যে এই অনলাইনে সবাই দেখি ক্রিটিসিজম করে, বাট রাস্তায় কেউ মার খেলে দেখি যে সবাই দাঁড়ায় ভিডিও করে বা সবাই দাঁড়ায় আছে। সো আশা করি আপনারা আপনাদের এই ধরনের সাহসিকতা পকেটে রেখে চলাফেরা করবেন। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একজন জুলাই যোদ্ধার সাথে, যিনি আসলে জুলাই আন্দোলনে আমরা দেখতে পেয়েছিলাম 24শে জুলাই আন্দোলনে ভাইরাল হয়েছিলেন। সেই ভাইরাল ইয়াসির ভাই, তার মুখ থেকে আমরা আসলে সেই জুলাইয়ের ভয়াবহ ইতিহাসের কথা শুনবো এবং জুলাই নিয়ে তার প্রত্যাশা এবং প্রাপ্তি গত এক বছরের সেই কথাগুলোই শোনার চেষ্টা করব। ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই, জুলাই আন্দোলনে তো এক বছর পূর্তি হয়েছে, তো জুলাই আন্দোলন থেকে আমরা এই এক বছরে আসলে কীরকম প্রত্যাশার যে প্রাপ্তিটুকু কতটুকু পেয়েছি? আমি এটা আসলে বললে প্যাথেটিক হয়ে যায়, কিন্তু আসলে এগুলো একটা রিপিটেড সাইকেলের মতো। গত 200 বছরে আমাদের যে হিস্ট্রি আছে, এখানে অনেক আসছে, অনেকে গিয়েছে, বাট এটা আসলে এই কি বলে রিপিটেড সাইকেলের মতো। জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম বইটার মতো। এটা পড়লে সবাই রেলেভেন্ট টপিকটা বুঝতে পারবেন, তাই আমি রেফারেন্স দিয়ে দিলাম। আর দ্বিতীয় বিষয় হলো, আমি আসলে তেমন একটা প্রত্যাশা করে যাই নাই। আমার মনে হয়েছে আমার একটা ইন্ডিভিজুয়াল দায়িত্ব ছিল, সেটা পালন করতে গিয়েছিলাম। কারণ আমি আসলে প্রত্যাশা কোনো পলিটিক্যাল আইডিওলজি বা পার্টি থেকে রাখি না, আমি নিজের থেকে রাখি। সো আই হোপ আমি ওইটা পূরণ করতে পারবো, তাহলে আসলে চেঞ্জ আসবে এরকম ইন্ডিভিজুয়াল চেঞ্জ থেকে। কারণ এক্সপেকটেশন করলে বসে থাকবো, আর বসে থাকলে কিছুই হবে না, যেটা আসলে সবাই করতেছে। সো আশা করি যে আমরা সবাই এভাবে এক্সপেকটেশন করে বসে না থেকে নামবো। আর ক্রিটিসিজম অনলাইনে করা যায়। অনলাইনে ক্রিটিসিজম করা অনেক সহজ, অনেক বেশি সহজ, কারণ এখানে হাত পা মুখ কিছুই বাধা থাকে না। আসল সাহসিকতা মাঠে থাকে। আমি তো দেখলাম যে এই অনলাইনে সবাই দেখি ক্রিটিসিজম করে, বাট রাস্তায় কেউ মার খেলে দেখি যে সবাই দাঁড়ায় ভিডিও করে বা সবাই দাঁড়ায় আছে। সো আশা করি আপনারা আপনাদের এই ধরনের সাহসিকতা পকেটে রেখে চলাফেরা করবেন। আর হ্যাঁ, এটাই। ভাই, আমরা তো দেখতে পেয়েছি ছাত্ররা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, যারা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে ছিল, তারা আসলে এই আন্দোলনটা হয়ে যাওয়ার পরে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে, যেটি নিয়ে আসলে সাধারণ জনগণের ভিতরে একটি ব্যাপক আলোচনা রয়েছে। তো এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন? এখন সাধারণ জনগণের বিষয়টা হলো কি, যে তারা না এনসিপি চায়, না তারা বিএনপি চায়, না জামাত চায় বা কিছু চায়। কারণ ডেমোক্রেসি আসলে আমাদেরকে কোনো কিছু দিতে পারবে না। সত্যি কথা বলতে গেলে ডেমোক্রেসি উইল ফল। ইনফ্লেশন বলেন, অর্থনৈতিক, ফাইন্যান্সিয়াল, এই সামরিক সব কিছু দিয়ে ডেমোক্রেসি শুধুমাত্র একটা কান্ট্রি যেটা সুপিরিয়র থাকবে, তা অন্যগুলোকে খাবে। আর যেগুলো খাওয়ার তারা খাদ্য হিসাবেই থাকবে সবসময়। সো ডেমোক্রেসি ওন্ট গিভ আস এনিথিং। সো আমরা এটা থেকে আসলে এক্সপেকটেশন করাটা ভুল। এখন আমাদেরকে যখন বলা হয় যে তোমরা আসলে কিছুই জানো, তাহলে চাওটা কি? আমাদের কাছে অ্যান্সার নাই, কারণ ডেমোক্রেসি থেকে এই অ্যান্সার পাওয়া যায় না। তাই সবাই হতাশ, কিন্তু আসলে অ্যান্সার কারো কাছে নেই। আমার ক্ষেত্রে আমি যখন আন্দোলনে যাই, যখন রেগুলার যেতাম, যেদিন আমার ভিডিও ভাইরাল হয়েছে ওইটার হিস্ট্রি আমার অনলাইনে বা অনেক জায়গায় বলেছি, তো আমি পরবর্তীতেই বলি। আমি যখন আন্দোলনে গিয়েছি দেখলাম যে আসলে সবাই হতাশা, মানে সবাই হতাশা প্রকাশ করতেছে বা আক্ষেপ বা রাগ, এগুলো ক্ষোভ প্রকাশ করতেছে মিডিয়াতে। সো আই নিউ দ্যাট আসলে ওয়ার সিচুয়েশনে আক্ষেপ ক্ষোভ এগুলো প্রকাশ করলে কোনো লাভ নেই, কারণ প্রতিপক্ষ আপনাকে মারবেই। সো আপনার থ্রেট করা উচিত, মুখ দিয়ে হোক, হাত দিয়ে হোক, পা দিয়ে হোক বা অস্ত্র দিয়ে হোক, থ্রেট করা উচিত। কারণ থ্রেট না করে যদি ক্ষোভ আক্ষেপ প্রকাশ করি তাহলে লাভ নেই। সো আমার সামনেই 50 জনের কথা নিয়েছিল, তারা সবাই ক্ষোভ আক্ষেপ রাগ এগুলো প্রকাশ করছে, যেগুলো আসলে ওই সিচুয়েশনের সাথে খাপ খাওয়ায় না, হয়তো রেলিভেন্ট বাট খাপ খাওয়ায় না। সো আমার মনে হয়েছে যে আমার বলা উচিত, তাই আমি নিজেই মিডিয়া রাখছি, কারণ আমার মনে হয়েছে বলা উচিত। সো আমি জানতাম না আসলে পরবর্তীতে সার্ভাইভ করতে পারবো কিনা। পরে দেখলাম যে না, সার্ভাইভ করে গেছি আলহামদুলিল্লাহ। নাহলে তো আসলে এখানে সার্ভাইভ করতে পারতাম না। যে ওইটা ভালো ফিলিং ছিল, আর একটা অ্যাড্রেনালিন রাশ ছিল ওইটা। ওই মোমেন্ট আমি কখনো ভুলবো না, কারণ ওই মোমেন্টে আমার অ্যাড্রেনালিন রাশ হচ্ছিল। সো বেস্ট মোমেন্ট ছিল আমার লাইফের। ওয়ার সিচুয়েশন অনেক মজার যদি আপনি প্রতিপক্ষকে বুঝতে পারেন, সেই অনুযায়ী আক্রমণ করেন। কিন্তু আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, আপনি যদি এই পাখি হতে চান, বা আপনি যদি ওই যে কী বলে এই এমন প্রাণী হতে চান যেটা কিনা সবাই খেয়ে ফেলে বা আক্ষেপ প্রকাশ করে,
তাহলে ভাই ওয়ার সিচুয়েশন না মজার, এটা অনেক বেশি প্যাথেটিক, এটা আপনাকে মারবেই, আপনি ধরা খাবেন। হ্যাঁ, কারণ এটা আসলে নর্মাল বিষয় হয়ে গেছে আমার জন্য। ক্রিটিসিজম পাওয়া বা থ্রেট পাওয়া এটা আমার জন্য একদম নর্মাল বিষয় হয়ে গেছে। এটা আমার এখন ম্যাটারও করে না। এখন আমার স্প্যাম বক্সে পড়ে থাকে ট্রেডগুলো, সো ওইটা আমার কাছে ম্যাটার করে না, মজাই লাগে। আমি বলবো যে ইউনিকভাবে ট্রেড দেন, কমনভাবে না দেন। আমাদের আসলে ল অ্যান্ড ফোর্স স্ট্রং করা উচিত, প্রশাসনিক কাঠামো আসলে প্রথমে স্ট্রং করা উচিত। নাহলে আসলে এই আন্দোলন করা বা না খেয়ে মরা, এই দুটার মধ্যে কোনোটাই আসলে দেশের সার্ভাইভেলের জন্য আসলে কোনোটাই উপযোগী না। আপনি আন্দোলন কয়বার করবেন, আপনি কয়দিন না খেয়ে থাকবেন? সো ইউ হ্যাভ টু বি সামথিং, যে আসলে ওই একটা রেগুলেশন আনতে হবে, একটা সেটের মধ্যে আনতে হবে, যেই সেটের মধ্যে যখনই কোনো অপরাধ আসে বসাইলে ওটা ভ্যানিশ হয়ে যায়, এরকম ইকুয়েশন আনতে হবে। সো ওই ইকুয়েশনটা আসলে স্ট্রং হবে যদি আমরা প্রশাসনিক কাঠামোটা স্ট্রং করতে পারি। এই এই চাকরিতে ঢোকার আগে যে মানুষের মানসিকতা থাকে যে যাবো খাবো, দ্যাট যাবো খাবো, এই মানসিকতা নিয়ে যারা চাকরিতে যেতে চায় তাদের যাতে একটা সাইকোলজিক্যাল টেস্ট নেওয়া হয়, তাহলে লং টার্মে সমস্যাটা সলভ করা সম্ভব আমি মনে করি, যেমন আইসিএসবিতে নেওয়া হয়। আর হ্যাঁ, এটাই বলবো।